এখন স্বামী গেছেন বাইরা রুজি খামো, আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি হয় গো বেসন ফুঞ্জি বাড়াইন লাগো, স্বামীর সম্পদে ধরা দিত নাই। আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন, স্বামীর কোনো দিন উন্নত হইত নাই। আউরি যদি ভাত ফালায়, আউরি যদি সবজি ফালায়, স্বামীর ধন সম্পদ এটা বরকত উঠি যাইব। কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম, স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বোন হলে প্রয়োজনে হোক স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাই না কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে হইয়া রাখতা। ঘরের বিপিএম এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান, ঘর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না, অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জাগা দিও, ঠিক আছে। যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবি সবর নিষেধ করতা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো, তালাকর মাসলা আইলো। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তবে তালাকও বাদে যাই, আর তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শাশুড়ি বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হই যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর বানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না। আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোনো সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে বলে কিলা দলিল কিলা। একগুলো কইবে না না চান্দুল্লাহ বেটি কিলা বলাইতাম, মা বাপ সালো গান। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ আর হরে বহুদিন হয়েছে, বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস শুয়া আসন, 5জন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সিস্টেম আনি বিয়া করলিছে হুয়া আগলো যেত, আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনছেন না, তান শ্বশুর বলিয়া কইলা গড় খন খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তা করে গো। ইসমাইল হয় বলে তাই বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা,
বলে আসানি, বলে তুমি বইবার কথা কইছো না, বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি, বলে না। বলে তা খল্লা কিতা, আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলে, আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে, আমার ঘরের বিপিএ খরচ হয়, আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে, তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ, চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি, খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসো না, আসার পরে কইলা, গো বিবি আমি এই বাবার কাছে গেছিলাম, বাবাই কইছো ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে আইয়া গেছো, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইছো চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো না, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বান্দেগান, বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিয়েছে মেয়েটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরেতে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে পাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন পাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি। আল্লাহর বন্দেগান আমরার দেশে ওলা অবস্থা হয়েছে, বিবাহ করার কয়েকদিন পরে খালি আলগ হয়ে যাইন গিয়া, খালি আলগ হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো। বুঝেছি? খালি মজা খাইতা, খালি আগলা বাপেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায়, সিমেন্টর খাম করিয়া খেওয়া আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেল বড়, আর বিয়া করিও আগলা। বুঝেছি? হে খালি ওর না আগলা, তার কত মায়া মা বাবা তোর লাগি, ও খাল শত্রু হেন। সারা বেটিন তো বাদ নাই, বেটিন সব বাদ নাই, বেটাইরও সব বাদ না, কিছু সংখ্যক একগুড়া আসন, এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে হইলা হয় না? এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল। স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফিরা ঠিক আছে নি, বলে এই সাইড ঠিক আছে। পর্দার হুকুম দিছেন, পর্দা করেননি, বলে না পর্দা করেন না, বুঝাইন পর্দার হালতেরা হয়। বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি, বলে হ্যাঁ ঠিক আছে। শরীয়তের আহকাম মানেননি, তাহলে পবিত্রতা অর্জন করেননি, ঠিক আছে, বাস ঠিক আছে। যদি যখন বাবারে চাই না মারে চাই না, তুমি প্রথমে বুঝা কোরআন আইছে বাইজু হন না, তুমি নসিহত করো, বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো, তুমি পর্দা করো। পর্দা খড্ডায় না বড় আমারে দেশ সরম দিতরা, মানুষে আমারে বড় খারাপ পাইতরা, কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন। তুমি পর্দা করো, তুমি সরম দিও না, ফাইজু হন না, নসিহত করো। কেদা করতায়? ঘরের বিবিরে কইলা ওয়াজ করতায়, বুঝাইতায়, ফাইজু হন না, ওয়াজ করতায়। ওয়াজ কই দিলা চেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না, বুঝাইতায়। বুঝাইছেন? হয় সুন্দর করিয়া বুঝাইতায়। বুঝাইতে হইছে না, পর্দা বেটিয়ে করে না, স্বামীর কথাও মানে না, কোনো সময় স্বামীরে গালিগালাজ করে। স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায়, ওটা বিবাহ ওটা কি করক দুয়ার রক্ষ আমরা দেশ শোনা যায়। মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয়। ওরে আল্লাহর বান্দেগান তওবা করক, বিবাহ তার দুয়ার রক্ষা। দয়া করি আল্লাহকে আসতে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায়। পর্দাও করে না, বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না, মা বাবারও চায় না, হয়তো তিনটা বা দুইটা কিবা তো একটা। তখন ঘরের বিবিরে নসিহত করছো না, বইছে না, এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে খাও, বলে তুমি তান্ডা বা বুঝাও, আবো হইছে না। এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও, বলে ওটা কি ও ব্যবহার পারছি না, বহুত বুঝাইছি, বাক্কা হয় মাস হয়ে গেল। পর্দা করে না আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না, আমি আর পারছি না। শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না, ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি,
বিছনা তুমি তেন আলোক করিলা, বিছনা ছাড়ি দাও। ঘরের বিবির বিলকুল দাঁড় লইতে না, তুমি শিক্ষা দিতাই। ওয়াজরুহুন্না ফিল মাদাজি, বিছনাটারে তুমি সেপারেট করিলাও না, আবু হইছে না বেথালা। ওয়াদরিবুহুন্না, ও তুমি তেন বেটিন তোরে কিছু মারতে পারবাই। এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আছে নি? বলে না, কোরআনও নাই। রসুল্লাহর কাছে একদিন এক মুহাজির মহিলা গেছেন গিয়া, এখন ইয়া রসুলাল্লাহ, আমার সামনে যেমনে গালো চোর মারছন, গালো চিন বই গেছে, আঙ্গুলর চিন চাইয়া দেখো কিতা করতাম। নবীজি ফরমাই, তুমি আমার কাছে কইতরা দুঃখ প্রকাশ করতা, কিতা করতাম? তুমি বদলা লইতা রে কি আর? বলে জিও, আপনি যদি কয়, বলে না বদলা নাই, তোমার তানোর বদলা নাই। কোরআনের হুকুম হয়ে গেছে, আয়াত নাজিল হইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী। তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না, বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন, দুই একটা মারছন, এই সময় তুমি বদলা লওয়া যাইও না, তুমি ঘুরাইয়া ভাও তুলিও না, তুমি সিংলা লইও না, তুমি মারাত যাইও না। আমরা দেশ ইলা কিছু শোনা যায়, দারেগা বেটিও হলাসন, বেটা ইনতে চূড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইলা ভাইসি এক জায়গাতে এক ঘটনার নাম কইতাম না, দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা, আরে বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না, আমরা নিজের চকুর দেখা আড় মাইয়া দিন বন্ধ, ফেস গরম রোদ না, নিজে দেশার কইরি বাড়ি কিতা সিক্সিলেন লাগছে। একটা দেখা যায় বেটা বেটিরে মারে, বেটির দল্লি জুত করে আঞ্জা করে দরিয়া খালি আঠু মারে, বুঝেছ পারেন না তো আঠু দি মারে, আর বেটায় মারছে উস্কি। আর বা বহুত আগর ঘটনা হয়ে, তেবলা নাই, অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে। দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ দেখো, হ বুঝো। ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই, মারার হুকুম নাই। আমার নবী মুহাজির মহিলারে কইলাম, আগো সবর করিলাও, তোমার স্বামীয়ে তোমারে মারছ, তুমি সবর করিলাও, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো, আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো। স্বামীয়ে দুই অবস্থায় মারতায় না, এক নম্বর হইল ফাউ দিয়া মারতায় না, দুই নম্বর মহিলাগুলোর গালো মারতায় না। দুই অবস্থায় মহিলাগুলোরে তুমি তান মারামারি করিও না। কিতা দি মারতায়? বাড়ি খঞ্চি সিংলা লইতায়, প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না, শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না, হতায় কথা বেটিয়ে তর্ক করে, যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা। এক রবা এত আঞ্চন বলে ফাউর ফাতার ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম। ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়া দেবো, ফিটসালো ফাউর নলা, প্রয়োজনে মারলা, বুঝাইছেন? প্রয়োজনে কিতা করলা? মারলা। স্বামী কোনো সময় স্ত্রীরে ওলা কোনো সময় মারি দেয়, কোনো ক্ষেত্রে মারন, তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার, বুঝাইছো? এক গুরু আসন কিতে জালিম, ইটা কারে হুদ্দাল্লা আসল তোরা কিচ্ছু ইলে বাড়িয়ানি শুরু খালি মারত। এটা খুব বাদ জিনিস। এটা ফেরাউনে মারতো, আফসিয়ার জুলুম করছি। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি, বুকুরে হাত তল তুলিয়া রাখি দিছি। এটা ফেরাউনি মায়ের না, প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা এক দুইটা মারলা, ঘরের বিবিয়ে তোরা ডরাই গেছো। আর কয়দিন আর যদি সুন্দরী চলি যাওয়ার মারির দরকার আছে, জি না মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে, খবর আইছে, ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারহনির ফুয়াপ অলা শব্দ কইসন, বইন গো জানিয়া রাখিলা, যদি কইয়া থাকো তুমি সন্ন্যাওয়ালা মানচাইয়া কইসন, তবে জানিয়া রাখিও তুমি তওবা করো, কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো, দুয়ারেও করো, কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না, ফিরিয়াদ তুলিও না, মারামারি যাইও না। আর স্বামী মারার হুকুম আছে, তবে তুমি তাহলে জুড়ে আউরি মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার, খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই, বুঝেছেন? বারিক সিংলা দিয়ে মারা। এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া, বুঝাইছেন? ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না,
আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে, মানে হে পাগলুল্লাহ খান কর না, স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক। আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিনে কষ্ট দেও, দুঃখ দেও, আর কোনো দোষ নাই। বহুত বুঝাইলাম, নসিহত করলাম, মানছ না। আমার মা বাবার কষ্ট দেও, যার কারণে আমার বরদাস্ত আইছে না। ও দোষের কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক। বুঝেছি? বেটি রয়েছে 2 তালাক বাকি না, এখান শেষ হয়ে গেছে, এখান শেষ হয়ে গেছে। বিয়া গেছে কি না, রয়েছে আবো। আর একটা বেমার আছে, মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না, খালি বেপর্দা ঘুরাঘুরি করে ঘর বিবি। তুমি পর্দা করো না, বড় শরম পাই আর মানুষের সামনে। তোমার কারণে বাজার মানুষে শরম দিতরা, রাস্তাঘাটে শরম দেয়। তুমি পর্দা বিলকুল থাকো না অগ বিবি, তুমি বেপর্দা থাকার কারণে ও দোষের কারণে ভাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দোষের কারণে দিলাম 1 তালাক। কত হইল? 2 তালাক। মাসে মাসে হওয়ান হইতো। ইনতাল্লাহ ভালা তাইল্লাহ, মহিলার বেমারের সময় তালাক দিতে না। মহিলার যখন বেমার থাকবো মাস, এই সময় তালাক দিত না। এই সময় তালাক দেওয়া নিষেধ। আর এক লগে 3 তালাক দেওয়া না জায়েজ তরিকা সে দিল, তালাক ওই জীব কিন্তু গুনাহগার হইব। বুঝেছি? দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা অগ বিবি তোমার লিয়ার চলা গেছে না, 2 তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমারে খানি তোমার ডাই হিলা আছে না? হয় মেঘা বাদ দিতরাই, আমারে দেখাইয়া হুরু টানতে খালি থাবড়াইতরাই। ইলা কোনো মহিলা হলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চারার পিঠির মধ্যে বেঠাত দিতাব। মারলা কারে দেখাইছুন তো, বাচ্চারে ফিটিত মারডা নানি, বেঠারে মারতে এখন ফাটডা না তো। ও হুরু তো ওপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়ে যা দিশা তো হবায় না, দিশা তো হবায়। কারণ যারতে পারতো না জামাইর উপরে খাউস করিয়া হরু নেনাগুর ফিট চালো দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া, আনাইলে হান্ডি বেচাও করিয়া। বুঝেছি? আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতে আনলা জামাইরে ফাট না, ছাগলের উপরে বাচ্চার উপরে। ইলা হয় আর গেল সময় আমারে খোয়া হয়েছে, এলাকার তাকে এক প্রস্তাব আইছে, ফোন আইছে, তালাক বিষয়ে তোরা মাতিতাম। আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই। আর রোজা মাস বুঝাইতরাই তো হেঁটো লাগলো, আরও বেটিন তরে হয় মাইর আর নাই তালাক, হয় মাইর আর নাই তালাক। তালাক আউরি কি ওর লাগিতে বা তালাক দিত রে এটা করতায় ইটা বাক্কা বাদে। দেখো আমি তোরা তালাকর মাসলাত যাইতাম, যাইতে হইলে তোরা 8 টাকি আনা লাগবো। যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ? স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ। বিবাহ করছেন, বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন, আনার পরে 1 নম্বর হইল গরর বিবির খানি খাবড় ঔষধ যা কিচ্ছু লাগে, কুটুম বাড়ি যাইতে ডাক্তারের কাছে যাইতে, গরর বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু স্বামীয়ে দিয়া যাইতা। এটা তান উপরে কি দায়িত্ব, তান উপরে হক, এবং এগুলা তেন আদায় করিয়া যাইতা। 1 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তান গরর বিবিরে পর্দার হালতে রাখতাম, গরর বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা। ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই, ডাক্তারের কাছে যাইতা, গরর বিবি যাইতা, যাকুয়া কোনো বাধা নাই। তবে মা বোন হলে খেয়াল করবা, ডাক্তারের কাছে যাকুয়া কোনো বাধা নাই। তবে জাহিলিয়তের যুগ আসলো, এক সময় আসলো মহিলা হলে আউরি মার্কেটিং করতা, আউরি গুড়িতা, এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন, প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা, স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতাম, স্বামীর সঙ্গে লইয়া যাইতা। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা গরর বিবি অগলার দায়িত্ব আমরা আদায় করতাম।
বাড়িটা মোটামুটি গাছপালা ও কেমনে আউটা বেড়া কিছু দেওয়া থাকতো, ওগুলা থাকতো একবারে ময়দান না। ঘরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম। পুষ্করণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো। এটা দায়িত্বকার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব, আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, পর্দার হুকুম দিতা, আর ঘরের বিবিয়ে স্বামীর হুকুম রে তাই মানিয়া যাইতাম। 3 নম্বর হইল যে মহিলার বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি গেছেন, যাওয়ার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস, 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখা যাইতে লাগে। তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ বড় হইছ, মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন, তুমি বুধবা তোমার মা বাবা দেখা যাইতে তোমার মা বাবা ছাড়িয়া আইস। স্বামীরওয়ালা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না। জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার কর্তা। তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে, মানে স্ত্রী তার হকগুলা আদায় করতা। 1 নম্বর তাই আমানতর খেয়ানত করতা না, আমানতর খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি 2 নম্বর বিষয় তুড়া মাতিতাম। আসলে এটা যারা খড্ডা ভাত কাম খড্ডা গুনার কাজ খড্ডা তৌবা করক কইলা, যারা স্বামীরে মারতে পারডা না, বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরে মারা, বাচ্চারে গালিয়াইয়া স্বামীরে গালিয়ানি, ওজন বাচ্চার উপরে দিয়েছেন স্বামীরে গালিয়াইতরা তৌবা করক, আল্লাহর কাছে পানা সাকবা। বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়া তখন মুফতি আনিয়া তা সংশোধন করক। এটা কত পরিবার ভাইবা এটা বিয়া ছাড়া চলের, বিয়া ছাড়া খালি চলের। এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা হইবা আমরা এটা সবটি বালা জানি কিওর এটা মেশাওয়ালা আউরে হইতে আমরা ঠিক আছে সব দিয়েছি। খুব বালাওয়ালা বড় বড় এখন গাঁৱত বড় বড় মুফতি ভাইবাই, মুফতি হইতে মেশাওয়ালার মাঝে না সাধারণ। এর লাগিটা বেজান বিয়া নষ্ট আছে, ঠিক করক। ও তালাক দিতা বুঝাইছে 3 মাসে যদি 3 খান তালাক দে, স্বজ্ঞানে দিছি ঘরের বিবিরে কোনোদিন ঘরের মধ্যে আর আনিয়া ঢুকাইত নাই, আর আখতা গুছা করিয়া 3 খান কই দিছে না যাইস তরি খায়। চাইব কোনো সুরত জোড়া লাগাই আনি ঘরের বিবিরে গড় আনা যায়। দেখছো নিবা সেও আসল গুছা করে দিল্লা বট্টাত করে 3 খান, আর 3 দিন রান্ধিয়া যেতু খাইলা দাঁত ভাঙ্গি গেল তো বুঝাইছো। ও কইলা ইয়া আল্লাহ এটা কিতা করছে না 3 খান কইস না, দোকান কইলাম না 3 খান কইলাম, দোকান কইসলাম এখন মুখে দিয়ে আইতেও মাইয়ে মুখো টিপা মারি ধরলিছো বুঝাইছো। একেবারে হুদ্দা দোকান কইছি 3 নম্বর খান কইবার আগে বইনে মুখো টিপা মারি দিছো, ওখান থেকে বইনও আই গেছো না মাইও আই গেছো বুঝাইছে। আসলে 3 খান কই দিছি নিহত করছে, ও মাইয়ে টিপা মারার পরেও কর ও আসলে জোড়া লাগাইতো, কারণ 2-3 দিন তো ভাত খাইয়া রান্ধিয়া খাইয়া হরুতারে নামাইয়া দেওয়াইয়া আর গরো বুড়া লাগছে তো দেখছে গর খালি কইছে আর উপায় নাই রে মাই উপায় নাই। ও এখন মুফতি লো আর গাড়ি লো খালি চলো খালি দৌড় জি না এটা রেইসো গুছাত কইছি বুঝাইছি। এর লাগে তালাক ডঙ্গর ব্যবহার নাই, তালাক শরীয়তে অধিকার দিছে, কোনো ক্ষেত্রে চলে না। সিস্টেমে তালাক দিতা আউরি সিস্টেমে তালাক দিলে গুনাহগার হইবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব। আমার খৈসলা হিসাবে কত বাদে তালাক নানি কই যায় মাশাআল্লাহ কোয়া চেয়ার এখান দেব। আমার গনসামর্চ আর এক দাদা আইসন মেহমান সবাই সালাম করি দাও, চেয়ার এখান দেব না হাফ চেয়ার। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর। সদকা আইছিনি খাপ দেখবা খালি কইবা আমি ওটা খাপ দেখছি, হতা খাপ দেখছি খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা, ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি। আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে আখতা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি,
আমি হেসাই টুটি গেছি এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়ি আর বুঝাইছি হেসাই টুটি গেছে খালি কইব এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে রোখান শুনাইব ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম এরপরে দুরুদের তাজ আছে এই দুরুদটা পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা দুরুদের তাজটা পড়িলে কি হয় নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা যারা পড়িবা রাসূলুল্লাহ রে খাবে দেখা নসিব হইব আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে দুরুদের তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি তাকে মকসুদ থাকে গভীর রায় তুটিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল লাওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় তুটিয়া যদি পড়ে তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদার আল্লাহ পুরা করত আর এমনেও যদি পড়ে দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন সুবহানাল্লাহ এর লাগে দুরুদ পড়ার আমল করত আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন আরো কিছু দুরুদ আছে আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবী দুরুদটা পড়িবা আরেকটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ মুস্তাফা মা জাহেলিল্লাহ কোনিগো গলত ভুল জাআ ইল্লা মনে করি আই দুরুদ ভুল করেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ শাফাআত कीजिए লিল্লাহ অবুল শুদ্ধ নবী আপনি আমরা লাগি শাফাআত খানতা করি আল্লাহ ওয়াস্তে শাফাআত कीजिए লিল্লাহ আমরা দেশ মানছে কোন শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেবো দিতু বেটার বাড়িতে যে পড়িতা দিও লিল্লাহ বেড়া লিল্লাহ বলে তো দিব হ্যাঁ বেড়া দুইয়েরা লিল্লাহ দিব পয়সাও একারা লিল্লাহ দিব আর ইবাই দিয়া লিল্লাহ মাছও দিব এমনিও খাইবা ইয়ে আগে চিল্লে লাভ আছে আসলে ভুল পড়িত শাফাআত कीजिए লিল্লাহ এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া জানেন না আমরার মানুষে জুরে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি ওটা করে দেন মাঝখান নাই মাঝখান পাই না এর লাগে বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতি ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি খেয়াল করছেন ওভাবে ফড়িতায় ওগুতা ফড়া শিখিলাইতা সারায় এটা আমরা শিখিতাম বারে খেয়াল করলে কিন্তু শিখি না খালি আলিয়ামে আমরা আলিয়ামে খাইনি এটা কত আলিয়ামে আমরা খাইলিছে না আলিয়ামে খাইছে এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দর দুরুদ শরীফ পড়েন কোনো মুসিবত আইছে দিলে অশান্তি করে দুরুদ পড়ত আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব মুসিবত রে আল্লাহ দূর করব এর লাগে যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করবা তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা একটু অজিবাত পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার বাক্কা লম্বা দুরুদে হাজারি কইত্রা
কোনো আওলাদ হলে যদি তার মা মারা গেছন, বাবা মারা গেছন, মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে, আল্লাহ তার মা বাবার কবরের আযাব থাকলে মাফ দিলাইবা। আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরের আযাব রে আল্লাহ কি করবা, উঠাই লাইবা। হো সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা। যুবক ভাই নকল মুরব্বী হল, যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা। যত ইবাদত আপনি করুক না কেন গ্যারান্টি নাই। নবীর এক উপরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল, এটার মধ্যে গ্যারান্টি আছে, কোনো সন্দেহ নাই। দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায়। সুবহান। দুরুদ পড়লে দুরুদ কিতা হয়ে যায়? এই দুরুদ আল্লাহ কবুল করিলায়। এই দুরুদ কিতা হয়? এখন দেখো কাম মাতিও না বাবা, মাতিও না। এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে, দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে। ভাই মুসলমান একটু খেয়াল করক, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত হয়, আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা, পড়ার ব্যাপারে সময় না কাটাই না, সময় দেন না, বালা মাতো সময় দেন না, ফায় ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা। বেশি মাথাও বালা নাই, একবারে কম মাথাও বালা নাই। বেশি মাথা বালা, বেশ মাতিলে কি তখন মানছে ফাতলা, গন মেঘে জ্বালা পাতলা, সব জিনিস মিডিয়াম করা বালা। দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন, সূরা লোকমানের মধ্যে একজন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, ও যে আয়াত জমিনত তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা, এই মাত কথা হলা সুন্দর করো, যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না। এর অর্থ হইল জমিন চলতেওয়ালা চলতাই, মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই, মাতর মধ্যে সৌন্দর্য থাকত, চলার মধ্যে সৌন্দর্য থাকত। দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটন, মানুষে কইবাই মানুষই গুহাগল। জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে, কইবা ই আল্লাহ গুহানো যাইতরি কি 5G লাগাই দিছে, কইবাই না না। বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ এগো খানতে গাইছে রিগে কন্যা বাড়া দি, এগো খানতে গাইছে ঠকা তাইছে দুকাবাস। বেশি রইছে আটিলেও বেড়া, আস্তে আটিলেও বাড়া বেড়া নানি, মিডিয়াম আটিতায়। বেশ মাতিলেও বেড়াম, কম মাতিলেও আবার গুমরা, মিডিয়াম মাথা খানয়া থাকছে বালা। দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয়, বেশি কথা কইলেও খারাপ পায়, কম মাতিলে গুমরা হয়। বেশি আসিলেও মানুষে খারাপ পায়, কম আসিলেও খারাপ পায়, মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা। এটা খালি মানুষের কাছে নাই, আল্লাহ কইছেন দুনিয়ার জমিন যেটা করবা সারা মধ্যম গতি ধারণ করিও। খাবার পিন্দিতে বললাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই স্টাইল করে, ডিজাইন করে, আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই নোংরা গাদ্দা হলো না। হয় বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর, মানুষে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা, ইয়া আল্লাহ দিছ। বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি, কথা কই না তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই। বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ দোলা বুঝদাল্লা খান বেদ বেদা এটা বেশ বালা নাই। আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই। বেশ দলা হইলেও বেড়া, বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই। এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার, কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই। এর লাগি মিডিয়াম বালা,
বেশি ঘুমাইলে ওই যাবে খুঁড়িয়া, আর একবারে কম ঘুমাইলে হইবা বেমারি। দুনিয়ার জমিন যা কিচ্ছু কর্ম আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম, মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই সুবহানাল্লাহ। সবটা মধ্যম হইতো, খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা, যেটা কইলাম ততটা কইলাম সব। পয়সা বেশ হইলেও বেড়া, কম হইলেও বেড়া, হলে বেকম হইলে নাই আর চলা যান না, কষ্ট আল্লাহ বিল্লাহ করা যান না, ঠেং সরার বেশ হইয়া লগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, গাড়ি কয়েকান কোনবাই গেছে পয়সা, কোনবাই মাইর খাই লিছে হবা বাগানো মাইর খাই লিছে, ইগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, ঠেকা টুকার চিন্তায় খানি নাই, নমাজ নাই, আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া থাকি। বেশি টেকা হয়ে দিস, বেশি টেকা হইলে ফখর আইও, মাইরও আইও, সাদু আইও, মিডিয়াম বালা, সব জিনিস মিডিয়াম বালা, বালাই না না কোসাই বালা, সব জিনিস মিডিয়াম বালা। এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম, মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম। এর লাগিয়া আমি যে তার দুরুদ কইলাম, ও তার দুরুদ শরীফ পড়িবা, দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই। বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে, নমাজ পড়েছি কবুল হয়ে গেছে, গ্যারেন্টি নাই। বুঝতেছেন নি? নফল নমাজ পড়েছি, সালাতুত তাসবিহ নমাজ পড়েছি, গ্যারেন্টি দিতে পারতাম না কবুল হয়ে গেছে। কিন্তু এক আমল, এক ইবাদত গ্যারেন্টি আছে, এই ইবাদত হইল বলে কোন ইবাদত? দুরুদ। সুবহানাল্লাহ। দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কিতা হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহান। যাই হোক আল্লাহর বান্দাগান, দুরুদ সম্পর্কে কইলাম, বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদগুলো সারা পড়িসলাই, এগুলো আমরা পড়া জানি না। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন, কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন একটা কলিমা, এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয়, বড় বালা, আল্লাহর কাছে বড় মায়ার। সকিরা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে বড় পাতলা। সকিলাতানে ফিল মিজান, ফাল্লার মধ্যে বড় ওজন, ফাল্লার মধ্যে বড় বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদটা পড়ায় তো বেহতর, মা বোনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা, জবানের মধ্যে বড় পাতলা, আর ভাল্লার মধ্যে বড় বাড়ি। এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন, এর লাগি সেই দুরুদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করক। কত ফায়দা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া দেই দুরুদর। আল্লাহর বান্দাগান, দুরুদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখক, গুসা উঠিতে আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে। গুসা উঠে না না খোসায়, গুসা উঠে না। গুসা নিবারণের লাগিয়া, গুসা উঠে গেছে আপনার, গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে কণ্ঠ লইতে পারেন না, খালি শরীর কাঁপের, এই সময় সে বেশি করিয়া বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আছে না নিবা? গুসা উঠি আনলে মানছে কোনো সময় মাইরও করে, বহল আত্মা গুসা উঠি আনলে বড় বড় কাম করিলায়। এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে ফসাইতে পারে, এর লাগি আল্লাহর কাছে গুসা নাই, নবীর কাছে মিশা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুসা নাই।
আল্লাহর কাছে যদি গুছা থাকতো, আজ জমিনও মানুষে কত বাদ কাম করেন, আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন, আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না সে মনে করিয়া বড় বড় কাম করেন। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন, লুকাইয়া সে মদ পান করেন, লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি খড্ডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা খড্ডা মনে খড্ডা খেয়েও দেখেন না। আল্লাহ তো সব কিচ্ছু কিতা খড্ডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা খড্ডা দেখরা, কিন্তু মানুষের গুচ্ছা উঠি যায়। গুচ্ছা ঠান্ডাওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুচ্ছা ঠান্ডা হইব। আর 2 নম্বরে কোনো মানুষের অধিক চিন্তা আইছে বা গুচ্ছা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দগি দান করবা, তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিনও বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দেগান জমিনও যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম আমরা দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন 2 আমল? নাম শুনতেন। এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোনো বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব। আর যত শান্তি মনে দুরূদ পড়িবা, যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়েন না, আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তর নামাজ পড়তে। যদি আমরা 5টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা খাটাই না, তা শেষ জীবন বরবাদ। কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে। আল্লাহর দরবারে 5 ওয়াক্তর নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না কৌসাই মাত্র 5 ওয়াক্তর নামাজ কিনা করতে। আচ্ছা যাই হোক, তো আমরা 5 ওয়াক্তর নামাজ কারণ পড়ি। মানুষের যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করব। খেয়াল করছো নি? আর যত বেশি করিয়া মানুষে দুরূদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব, তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব। 2 আমল ফয়লা সুন্দর করক্কা সারায়। 5 ওয়াক্তর নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব জুহরের নামাজ, ফজরের নামাজ। হ্যাঁ, ও দিনও বাইলায় 2 ওয়াক্ত মাগরিব রেও রাত করে হিসাবে ধরা হয়েছে, সে আবার দিন করে হিসাবে ধরা হয়। ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তর নামাজ। আমরা আচ্ছা এটা ব্যতিক্রম হয়, মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না, উঠিয়া কিন্তু হরি লাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া পড়িলতা, তবে দায়ম করতা না। তবে কিতা করতা না? দায়ম করতা না। লাগি গরিব মানুষ আমরা ফার্সি না ফাক্কা দিয়ে বানাইতাম টিন দিয়ে একটা কৌশলে সুন্দর করে বেড়া দিয়া
আমরা একদিকে পায়খানা ঘর বানাইতাম, প্রস্রাবাল সুন্দর করে চাল দরকার নাই সামনে আড়াল দিয়ে বানাইতাম, আলাদা এখন এমনি তরজা দিয়া টিন দিয়া বাথরুমের সিস্টেমে বানাইতাম। এটা আমরার মুসলমানের বাড়ির মধ্যে থাকতো। এটা হইল গিয়া যারা প্রকৃত মুসলমান এরা কিন্তু এগুলা সবসময় খেয়াল রাখতাম। এর লাগি প্রস্রাব করার গুরুত্ব দিতাম। প্রস্রাব করতে গিয়া সেপ পালাইও না। একটা মানুষ ফেসাওয়াল কিতা করো সেপ পালাই, নাউজুবিল্লাহ। বড় ধরনের রুগী হইবা, রুগী আক্রান্তিত হইবা, এর লাগি দয়া করিয়া প্রস্রাব করাত কোনো দিন তুমি তান সেপ পালাইও না। প্রস্রাব করতে সময় তুমি তাই মাথা ডাকিয়া প্রস্রাব করিও। স্মরণ শক্তি তোমাদের বালা থাকবো। মা বোনকলর অবশ্যই মাথা ডাকা থাকে। আর আমরা পুরুষ লোক যারা আছি মাথা তকি বা রুমাল দিয়া প্রস্রাবের মধ্যে বসবা। স্মরণ শক্তি ইয়াদ শক্তি আপনার বাড়িয়া থাকবো। ক্ষমতলা খেয়াল করছেন বাদ। ও নবীজি বরমাইন এক ব্যক্তি প্রস্রাব করার গুরুত্ব দিত না। জেসা কেন প্রস্রাব করতো, জেসা হলে করতো, সিটা তার শরীরে পড়ছে, ও হালেতে নমাজ পড়ছে, ইটার নমাজ খামো লাগছে না আল্লাহর কাছে। 2 নম্বর ব্যক্তি হইল চুগলগুর। চুগলগুর ব্যক্তি আছে, চুগলগুর বাল্লার বন্দেগান। নবীজি ফরমান তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুর মানুষ যারা, চুগলগুর মানে এরার হয় চুগলি কথা হয়, অনর খবর হন লইয়া যাওয়া, অবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া, এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা, এরার হয় থাকছে চুগলগুর। নবীজি ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলি কথা খনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইত নাই। আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আসন দেখবাই, গাঁত খালি আটিত্রার ভাগাইত্রা, অবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ি গিয়া মুখর দিত্রা, অবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা, 3 বাড়ি দিয়ে খালি দেখবা খালি লাগা বাজাম। ইলা আসন নানি কিছু বেটি বেটি মানুষ যেটা বেশি ফাঁকায় এরার খাসিয়ত খারাপ। এরা ওই ফাঁকানি মানেও খবর বইতো, ফাঁকানি মানে খবর বইতো। থোড়া শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁতো ন, একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি, শান্তি বার না একবার যাইতো। বাদর দিন জুয়র রক্ত বারইব, বারইয়া দাঁড় লইব, দাঁড় লইয়া খইব, খাই লবাই শুনলাম চিল্লানি হবা অমুকর বাড়ির বাড়ি, অয় অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে। আর বাদে বড় ইয়া বাইয়ে বাইয়ে মাইর লাগছে, ফয়লা বেটে বেটিয়ে মাই রইছে ভাই। থোড়া শুনলো তো ফাইছে লাগছে, ছুটিব যাইব একবার মেইন জায়গাত, পুরা ঠিকানা লইলছে তো এনে গিয়া কব ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে, কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াচরা শুনলাম, হেন কইলা কিছু লাগাইয়া বাঁচাইয়া একজনে। ও এনর সাপোর্ট করলো, এটা পালা নাই যেন তোমার মারছন যে পালা নাই, হেনর কাছে গেল, হেনর কাছে গেলে কইল ও রে বা তোমার যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে। এনারে কইল এটা পালা না, আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে। ও হেন গাছে বালো তো টুটো উঠের, হেন গাছে বালো তো টুটো উঠের। এটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা, আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা। বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে। মাতে না রে বাবা কল মাতে না খারি সাহেব এগু সিঙ্গা লোক আখতা উদয় বাজার দিলেন দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ইলাও মানুষ পাইবা আসন না রাখো চাই চুগলি কথা কনেওয়ালা, অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া,
ও খালি মাত বোয়া বই লাগা বাজা এটা সব বেটিন তোর মাঝে নাই ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আব গাঁর 14 বাড়ি ভাগাইছেন না বয়স 20-22 বছর ইয়ার্স হ্যাঁ আব 14 বাড়ি ভাগাইছেন না বালা করিয়া আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা এরা খবর লইয়া দেখো আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না গোটা জিপি তারা চিনি লাইছন খার ফুয়া খার নাতি খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল খার ফুড়িয়ে খার ফুয়ার লাগি মাতি লাইল তা এক ধরনের খুঁজা নিতাছন ফাইলা এক 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে অবাড়ির খবর হবাড়ি খোয়া হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরার দেশের মধ্যে আসন ইটা যখন চিনি লাইবা পরিচয় পাইলিবাই এরারে সারা বয়কট করবা এরারে কোনোদিন দাওয়াত দিবাই না এরা চুগলগোর যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি হরণর খবর হননে ইটা বেটিন চুগলগুর রসুল্লাহ কইসন এরা জান্নাত দাখিল হইতা না লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তিরমিজি শরীফের হাদিস ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা কারণ ইতই লাগি আমরা ইসলামর শত্রু ষড়যন্ত্র কয়দিন তোমার লাগি বালা করব কয়দিন তোমার বিপক্ষে মাতিব কয়দিন হইলে কইব ভাই বড় বালা ইস আমার ভাই বড় বালার আখতাও ভাই গিয়ে একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না আর এগু বাদ এখন অগুর গিল্লা করা শুরু এখন অগুর গিল্লা করা শুরু এইভাবে মানে সমালোচনাকারী এইভাবে চোগলগিরি নেওয়ালা যদি কোনো মহিলা হল 2-1 ইলা পাওয়া যায় দেখা যায় প্রমাণিত পাওয়া যায় লাগা বাজা করেন অবাড়ির খবর অবাড়িত নেই ইটা মহিলা সকলের বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা আর 2 নম্বর হইল ইতার দাওয়াত জিয়াফত থাকি মহরুম রাখবা ও আস্তে আস্তে ঠিক হইবা কারণ ইটা মহিলা সকলে আমরা সমাজ ধ্বংস করডা কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটায় নজতাও কারণে দেখবা ইতার সময় যার না রাস্তাত খালি সময় কাটায় কালবাটো বইয়া সময় কাটায় ও ফায় ফাজিল মাত্র একগুড়ো পুরুষ সকল ইতারও দাঁর লইবা না এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগলগোর আসন দেখছেন রাস্তার পাশে রাইতো ভাইবা বিয়ানে বইয়া ও শুরু হইব বিয়ানে বইয়া ও শুরু হইব তো আমার তাজ আসলা আরিফ আসলা একদিন সকালে এক মাতে খান বালা মাতিছি আমি কইলাম ইতা আমরা আর এরিয়ার দুর্নাম নাম ধরছি না কোনো বেটারে বাদও কইছি না ও তো তাজউদ্দিন আসলাই নাই বলে অমুকে অতা করলিছে হমুকে চুরি করে লিছে হমুকে ডাক সান লিছে ইতা নাম ধরছি না কইছি ইতা আমরা এরিয়ার সরমর আমরার নাম হইত্রা বেশকরিয়া চ্যানেল এরিয়ার সরমর এরিয়ার বদনামর ওটা 2-1 মাত মাতিছিলাম একদিন ফটো উবাইয়া বুধবাইলাম নবীজি হইয়া গেছেন ফটো উবাইয়া মাথা বালা নাই আসাও মাঠ ঠিক আমি এমনি ফটো বেশ আড্ডাই আর কি ফটো বই না কোনো দিনও আদত নাই আমি এতে গড় যাইমু গিয়া আনলে মস্ত যাইমু গিয়া আনলে বাজারও যাইমু গিয়া বইরা মাঞ্চল লাগে মিলি যায় আমি ফটো বইয়া আমি সময় কাটাই না কোনো দিনও আমার নেচার কম ও খবর ওখান ডিভাইড হইয়া ভাইরাস হইয়া বাদে কইন কিতা কিতি আমি আর বহুতটা বুঝে কইলিছি ইয়া আল্লাহ বাদে আর প্রমাণও আইলা না প্রমাণও ডাকিলাম বিচার চাইলাম বিচার নাই প্রমাণ নাই হায় রে হায় ওর মধ্যে কতটুক লাগা বাজাম দুঃখ লাগে যার কারণে বিচার চাইলাম বিচারও নাই প্রমাণও নাই যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন চুকলগুর লাগা বাজা করনেওয়ালা এরা তাকি আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম নবীজি ফরমাইন ইম্মা আহাদুকুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা আল্লাহর রাসূলে ফরমান একজন ব্যক্তি চুগলখোর আর একজন ব্যক্তি প্রস্রাবের মধ্যে গুরুত্ব দিতা না যার কারণে এরার কবরের মধ্যে আযাব চলতে আছে আল্লাহর রাসূলে ফরমান একটা খাজুরের ডাল দেওছেন তুমি তা আমারে সাহাবীসকলে খাজুরের ডাল দিলাম ডালটা ভাঙ্গিয়া গাড়িলা 2টা কবরের উপরে রাসূলুল্লাহ কইলা আল্লাল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবরে মিনহুমা হাত্তা ইয়াইবাসা ও সাহাবীসকল এই 2টা ডাল যতদিন কবরের উপরে জিন্দা থাকব ততদিন পর্যন্ত এই আল্লাহর জিকির করব আর এরার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া গিয়া পৌঁছিব যার দ্বারা তাদের কবরের আযাব রে আল্লাহ হালকা করব ও
আজাব হালকা করব মাত বুঝাইতে গিয়ে আমি বহুত জায়গা ঘুরি আইলাম দেন ফড়া শোনায় কবরের আজাব হালকা হয় হ্যাঁ বালা সৎকায় জারিয়ায় কবরের আজাব হালকা হয় এর লাগি কবরিস্তানের পাশে যাও যুবক ভাইয়ান যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার পাশে গিয়ে জিয়ারত করো আসসালামু আলাইকুম ইয়া আব্বুদ আসসালামু আলাইকুম ইয়া উম্মন এইভাবে তুমি দেন সালাম করো এইভাবে তুমি দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া সুনাশা খাস করে যদি কোন আল্লাহর ওলিরে যদি এইভাবে ডাক দেন হইতে পারবা জায়েজ আছে কিন্তু কোনো অলির কাছে বাপর কাছে মার কাছে গিয়া মরণের পরে কইবা না ও সুনাশা আমার অতা দেও মাই গো আমার অতা দেও এই কান্না কইতে আল্লাহ সুনাশা অলির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দেও আমারও মনের আশা কান্তা পূর্ণ করো আল্লাহ আমার মাই বাবার জিয়ারত করলাম আমার মাই বাবার মন খান্তা আমার উপরে খুশ এবং রাজি করে দক্ষুণ খান বলে রুহানি আল্লাহ আমার মা বাবার জিয়ারত করলাম মাই বাবার জিয়ারতরে আমার জিয়ারতরে কবুল করো আর আমার মা বাবা আমার তাকি বালা আমি মনে করি আর বলি আমার মা বাবার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান চুগল গুরু যেটা আছে চুগলগিরি এটা হইল গিয়ে গুনাহ কবিরা চুগলগিরি করলে মুখর মানে জবান যেটা নাপাক হয়ে যায় আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন প্রথম যুগে দুনিয়ার প্রথম জমানায় প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বান্দি আসলা বৃদ্ধ তান দুইটা সন্তান আসলা একটা ছেলে একটা মেয়ে হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছি এলা মানুষ মরই না এক বুড়ি মহিলা আসলা বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে ছেলে রয়েছে তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলা ও বাবা তোমার বোনটার জন্য কবরস্থানে যাও একটা কবর খুদো বোনটার এনে কবরের মধ্যে রাখিয়া আসো বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর খুদিল কবর খুদিয়া বাইয়ে কি করলো বাইয়ে কিন্তু কবর খুদিয়া বইন্ডে কবর নিয়ে রাখছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া রাখছে রাখতে সময় উন্দ হইছে ফকেট তাকি বুক বই পড়ি গেছে গিয়া উফরার ফকেট কোনো জিনিস তৈলে সেব আবার আমি কইয়ার সেইব নাই সবটা কি বালা ভিতর হগে ডান সুরে আঙ্গুল ঢুকাইতে পারেন না কিচ্ছু জলদি পড়েও না আর উফরার ফকেটও ও মোবাইল উন্দ হইলো পানিত পড়ি যায় ফলে না কত মাঞ্চর বুক বই তৈলেও পড়ি যায় মোটামুটি সাইটের ফকেট থাকি একটা সেভ আছে কিন্তু সুরের লাগে কোনো সেভ নাই সুর কত ডাট এক ঘটনা এগু হয় 1996 বা 98 ইংরেজিত আমি যেটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজিত মনে আর আমার ছোটো আসলাম আগে তো বেশি বাস আসলো ভিড় বাসও ফকেট বার হইতো মনে আর আচ্ছা আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা ও বাসও আমি উঠেছি খুব ভিড় হইয়ালে ফকেট মারতা ফকেট মার হল আসলা আগে ধর্মনগরী বাসও উঠিছি আর একজাত পকেট মার আসলা ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো শার্টর প্যাকেট কাটি যাইতো প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো ট্রাউজার আসলো ওটা কাটি যাইতো বুঝাইছুন কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া ইটা নিব কি সাইটর পকেট তাকিয়া বেটা কিছু পয়সা থই দিছে আন্ডার প্যান্টও বুঝাইছুন বেটা কিতা করছে আন্ডার প্যান্টার সুরে বুঝি লাইছে ঘটনার বাইতা বহুত আগর আমি তখন ছোটো আসলাম 96 বা 98 কথা কই তখন নয়া মাসাত পড়িয়া আর সুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্টও জুত করে মারছে ঠান আর বেটার সরমগাত একটু লাই গেছে কাটি দিছি দেখছি আর বেটা শিখ দিছে মারি লাইছে রে রক্ত বাড়ানো শুরু হয়েছে বুঝতেছিলেন মারি লাইছে রে মারি আমরা ওই কি মারলো রে বাসো আগে হেরে বাড়া লইয়া আগে মানুষ আসলা কিছু অসভ্য কিছু অশিক্ষিত আসলা ও 1 টাকা আটানা বাড়ালে কোনো সময় বাসও কিলাকিলি হইতো হ্যান্ডি মনের নাক পেশ হইতো বুঝাইছেনি তো আগে হ্যান্ডেলম্যান 2টা থাকতা দুইকে বেরিয়া গেছি তা কোনো সময় বুঝাইছেনি তা আগে আসলো এক সময় আর হ্যান্ডেলম্যান কিতারলে কইতা আনি
নাখালা একটা বাস আসলো, ওটা বাসর হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেওয়া হইতো, ড্রাইভার উপরে বাদ, হাই হ্যান্ডেল ঘুরা, ও হ্যান্ডেল মানে ঘুরাইতে 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 ও খালা দুমা কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো নাখালা বাস। আর না খালা বাস বাদে বারোই গেলো আখ কাটা বাস, নাক ছাড়া আরে ইতারা কোথাও ট্রান্সপোর্ট, বাপ ট্রান্সপোর্ট আইসি রে বুঝাইছেন। তা কত সম্মানী বাস আসলো। তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা কইলে আর কিতো হয়েছে গিয়ে খালি কি গিয়ে মারলিছি রে মারলিছে, সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো। ভূত ভাইতরারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন, বেটার সরমগাত কিছু খাটিলে